হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে ক্লাসিক ব্রাউন গোল্ডেন আই লুকটি ক্রিয়েট করছি। আমি প্যাকেট 204 নাম্বার ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি। এটা কিন্তু বেশ ফ্লাফি একটি ব্রাশ এবং এই জাতীয় সফট একটি ব্রাউন কালার নিয়ে আমি আমার ট্রানজিশন ক্রিয়েট করব। প্রথমেই যেমন তোমরা দেখলে আমি কিন্তু আমার আউটার ভিতে লাগিয়েছি, দেন আমি ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে সার্কুলার ওয়েতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ট্রানজিশনটি ক্রিয়েট করে নিতে হবে। ফার্দার আমি কালারটিকে আরেকটু ডিপেন্ড করে নিচ্ছি। সেম ওয়েতেই আমি বাইরে লাগাবো প্রথমে, দেন আমি সেটাকে সার্কুলার ওয়েতে ভেতরের দিকে নিয়ে গিয়ে করব। আগের চাইতে আরেকটু ছোট ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি। এটিও প্যাকের ব্রাশ 391 নাম্বার এবং একটু ডিপ ব্রাউন কালার নিচ্ছি। আগের ট্রানজিশনের ইমিডিয়েট নিচে আমি এটা দিয়েও অ্যাপ্লাই করে নিচ্ছি সেম ওয়েতে, ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে সার্কুলার ওয়েতে ঘুরিয়ে ঘুরিয়ে, এবং এটা আমি আমার গোটা লিডে এই কালারটি অ্যাপ্লাই করে নেব। এবারে প্যাকেরই আরেকটি ছোট ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি। এটা বেশ স্মল এবং এই জাতীয় একটি ডিপ বার্গেন্ডি কাইন্ড অফ ব্রাউন কালার দিয়ে আমি আমার আই সকেটের ওপরের এরিয়াটিকে আমি ডিফাইন করব ঠিক এভাবেই ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে। প্রথমে আমি, তোমরা দেখেছো, আমি আউটার কর্নারে প্লেস করেছি, তারপরে সেটাকে আমি ভেতরে নিয়ে গেছি। এবারে আমি মাঝখানে লাগিয়ে নিচ্ছি এই জাতীয় একটি কপারিশ কাইন্ড অফ গোল্ডেন শিমার। আমি সেটা কিন্তু আমার আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করব এবং হার্শ যে লাইনটি ক্রিয়েট হয়েছে সেটা আমি ওই 201 নাম্বার ব্রাশ দিয়ে আমি লাইনটিকে এভাবে আমি স্মুদেন আউট করে নেব। এটা হয়ে যাওয়ার পরে আরেকবার আমি ব্লেন্ডিং ব্রাশটা ঘুরিয়ে নেব। এরপরে লাগাচ্ছি উইং আইলাইনার। যাদের হুডেড আইস তারা ঠিক এভাবেই চোখ খুলে ড্র করবে। তোমরা দেখলে মাঝখানে জায়গাটি ফাঁকা হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু এইভাবে কার্ভ করে লাইন টানবে। কখনোই লাইনটা কিন্তু স্ট্রেট টানবে না, তাহলে সেটা কিন্তু যখন চোখটা তোমরা স্বাভাবিকভাবে রাখবে তখন সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। যাদের হুডেড আইস তারা ঠিক এইভাবে উইং ড্র করবে, তাহলে তোমরা কিন্তু খুব মোটা চওড়া ধরনের উইংও ড্র করতে পারবে, কোনো সমস্যা হবে না। এবং ভেতরে অলওয়েজ থিন লাইন ড্র করবে, তাহলে চোখ বন্ধ করার পরে যে ওপরে লেগে যাওয়ার যে প্রবণতা থাকে হুডেড আইসের, সেটা কিন্তু হবে না। আমি তোমাদের অন্য আইটাতেও দেখিয়ে দিচ্ছি প্রসেসটা, যাতে তোমাদের বুঝতে কোনো রকমের সমস্যা না হয়। তোমরা ভালো করে দেখে নাও। এবং আমরা সবসময় বলি যে হুডেড আইসে খুব চওড়া করে উইং টানা যায় না, একদমই না, নিশ্চয়ই টানতে পারবে। এই প্রসেসে করলে পরে কিন্তু অবশ্যই মোটা করেও লাইনার টানতে পারবে। এবং যখনই তোমরা ইনার কর্নারে টানবে, নাকের দিক থেকে এভাবে একটু স্ট্রেচ করে নিয়ে ইনার কর্নারটাকে এভাবেই শার্প করে নাও। আমি তোমাদের ভালো করে প্রসেসটা দেখিয়ে দিয়েছি, আশা করি কোনো সমস্যা হবে না। আমার দেখো এবার হয়ে গেছে। এবার কিন্তু নিচের পোর্শনটা আমি ওয়েট ওয়াইজ দিয়ে পরিষ্কার করে নেব এবং আমি নিচের পোর্শনটাকেও কিন্তু এরপরে কনসিলার দিয়ে সেট করে নেব। কনসিলার লাগাবার পরে সেটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করবার পরে সেটা আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এরপরে নিচের প্রসেসে চলে যাচ্ছি। নিচে লাগিয়েছি আমি রিমেলের এই ব্রাউন আই কাজলটা। এটা ভীষণই ভালো একটি ব্রাউন রঙের কাজল। কাজলটিকে অবশ্যই সেট করতে হবে, তাই জন্য আমি এইরকম একটি ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি এবং ওপরে প্রথমে যে কালারটি দিয়ে ট্রানজিশন ক্রিয়েট করেছিলাম সেই কালারটি দিয়ে আমি এভাবে ব্লেন্ড করে নেব এবং ওপরের উইং আইলাইনারের সঙ্গে সেটাকে অ্যাড করে দেব। ডিপ ব্রাউন কালারটি দিয়েও আমি হাফ ওয়ে অবধি নিয়ে যাব এবং বাদ বাকি পোর্শনটায় আমি ওই কপারিশ কালারটি লাগাবো। ইনার কর্নার এবং ব্রাউ বোনকেও আমি হাইলাইট করে নিয়েছি। এরপরে আমি আমার আইল্যাশকে করে নিচ্ছি কার্ল, যেটা ভীষণই জরুরি মাস্কারা অ্যাপ্লাই করার আগে। আইল্যাশের আউটার দিকের পার্টকে আগে এভাবে আমি করি, দেন আমি ভেতরের দিক থেকে কার্ল করে করে আমি আমার আইল্যাশকে মাস্কারা দিয়ে কোট করি। তোমরা এভাবে এই প্রসেসে করে দেখতে পারো, তাতে কিন্তু লেনদেনিং এবং ভলিউম দুটোই বেশি পাওয়া যায়। আমি আইল্যাশ মাস্কারা দিয়ে কোট করবার পরে আমি লাগিয়ে নেব ফলস আইল্যাশ। তোমরা চাইলে অবশ্যই ফলস আইল্যাশ লাগাতে পারো, না হলে 2-3 কোট মাস্কারা অ্যাপ্লাই করলেও যথেষ্ট। আইল্যাশ লাগালে ঠিক এভাবে লাগাবে, প্রথমে মাঝখানে লাগাবে, দেন আউটার কর্নারে সেটাকে প্লেস করবে, দেন ইনার কর্নারে প্লেস করবে। ব্যাস এভাবেই হয়ে যাবে আজকের আই লুক। আমি কিন্তু এই আই লুকের শর্ট ভিডিও দিয়েছি, তোমরা চাইলে সেটাও অবশ্যই দেখতে পারো। ডিটেইলড লুকের জন্য আমি এটাও আপলোড করেছি, তো আমি 2 রকমই আপলোড করব, যাদের যেটা সুবিধা হবে দেখতে পারো। আজকের মতো টাটা।